বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমাদের আম বাঙালির খাবারের মেনুতে যত রকম আমিষ বা নিরামিষ পদই থাকুক না কেন, প্রথম পাতে যদি একটু শাক থাকে তো তাহলে জমে যায়। আর সেই শাকটি যদি হয় অনুষ্ঠান বাড়ির মতো নোটে শাক, তো তাহলে তো আর কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক অনুষ্ঠান বাড়ির মতো নোটে শাক রান্না করতে কি কি লাগছে। আমি এখানে 1 চামচ পোস্ত, কটি বড়ি এবং কিছুটা কাঁচা বাদাম ও নোটে শাক নিয়ে নিয়েছি। নোটে শাক আমি প্রথমেই ধুয়ে এবং বেছে নিয়ে নিয়েছি। এবার আমি এই নোটে শাকগুলো কেটে নেব। বাজার থেকে আনা শাকগুলো ভালোভাবে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এখনকার শাকে আমরা জানি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। নোটে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং নোটে শাক খেলে রক্ত পরিষ্কারও হয়। কিন্তু বাচ্চারা তো নোটে শাক খেতে চায় না, তাই তাদের অবশ্যই এই রকমভাবে নোটে শাক তৈরি করে দিন। আমার শাকগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে কাঁচা বাদাম দিয়ে দিলাম এবং বাদামগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদামগুলো তুলে রাখছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেলে বড়িগুলো আমি তুলে রাখছি। অনেকের বাড়িতে হয়তো এইভাবেই নোটে শাক রান্না করা হয়, কিন্তু যারা রান্না করেন না তারা একবার এইভাবে রান্না করে দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যেই আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে কেটে রাখা নোটে শাকগুলো দিয়ে দিচ্ছি। নোটে শাকটা সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং শাকগুলো যাতে একদম মজে নরম হয়ে আসে তার জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়োটা আমি ভালোভাবে নোটে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে আমি আরও 2 মিনিট শাকটা সেদ্ধ হতে দেব। আর আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ততক্ষণে সেই বড়িগুলো আমি টুকরো করে হাতের সাহায্যে ভেঙে নেব। ঢাকনাটা আমি খুললাম এবং দেখুন শাকটা একদম নরম হয়ে অল্প একটু হয়ে এসেছে। তাও যদি আপনাদের মনে হয় যে শাকটা নরম হয়নি, তার জন্য আপনারা সামান্য পরিমাণে একটু জল দিতে পারেন। তবে নোটে শাক শুধু ভাজা হলেই বেশি ভালো লাগে। আমি খুবই সামান্য 1 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে 30 সেকেন্ড মতো নরম হতে দিয়ে দিলাম। শাকটা আমার এবার একদম রান্না হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর উপর 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে পোস্ত গোটা দিতে হবে, কোনো রকম গুঁড়ো করার দরকার নেই। আর যে বড়িগুলো আমি ভেজে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই 2টো উপকরণ দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নায় একটু সামান্য মিষ্টির ব্যবহার করলে বেশ ভালো লাগে, তাই আমি একটু চিনির ব্যবহার করলাম। তবে আপনারা না চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম এবং উপর থেকে আমি একটু বাদাম ছড়িয়ে দিলাম। বাদামটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। তবে বাদামটা একদম শেষে ব্যবহার করবেন। দেখুন আমাদের অনুষ্ঠান বাড়ির মতো নোটে শাক ভাজি একদম তৈরি। দুপুরের লাঞ্চে এইভাবে নোটে শাক ভাজি তৈরি করে দিন। বাড়ির বড় থেকে বাচ্চা পর্যন্ত সবাই একদম খুশি হয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। ধন্যবাদ।